হে মানব জাতি, আবারও বলছি, হিন্দু মুসলমান কোনো পার্থক্য এখানে করেনি আল্লাহ। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই, প্রত্যেকে এখন মায়ের পেটে এসে গেলাম। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? বাবা প্লিজ অ্যাটেনশন, এদিকে বাপ, এদিকে। মায়ের পেটে আমরা প্রত্যেকে এসে গেলাম, কি হিন্দু মুসলিম কোনো পার্থক্য এখানে নেই। মায়ের পেটে এসেছি মা বাচ্চা হিসাবে, ঠিক না বেটি? আচ্ছা, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, কে খাওয়ায়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল। কে খাবেন? খাবেন? আচ্ছা, আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফর ডিফারেন্ট, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানো আর বান্দার খাওয়ানো। আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে সে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেঠিক? আর একটা কমন শব্দ বলে কি জানেন? হিন্দু মুসলিম সকলেই বলে কমন শব্দটা, শোনেন, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চলে যাই। এই তালবের সহায়কার লয়াকা শালা, দন্তের সহায়কার লয়াকা শালা, তালবের সহায়কার লয়াকা শালা, দন্তের সহায়কার লয়াকা শালা, মদানোর সহায়কার লয়াকা শালা, কশালা হলো 3 শালা। চলো বাবা একটা শালা ধরি।
তালবে সয়াকাল নয়াকা সালাম, এ শালা শব্দের অর্থে শালা মানে হচ্ছে, এ শালা মানে ওই স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবে সয়াকাল নয়াকা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠ সালাম, কর্ম সালাম, ধর্ম সালাম। শুধু তাই নয়, এরপরে দুনিয়ার মানুষকে অনুরোধ করে বলে যাচ্ছি, এ বাদুড়িয়ার মানুষেরা করজোড়ে বলে যাচ্ছি, হিন্দু মুসলমানদেরকে করজোড়ে বলে যাচ্ছি, খবরদার জীবনে কোনোদিনই হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের আলো গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রাতে ব্যবহার করি। শুধু তাই নয়, প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, একই রাস্তায় হাঁটাচলা করি, একই মিষ্টি দোকানে খাবার খাই। কিসের মারামারি আপনারা করেন? খবরদার নয়, হিন্দু মুসলমানের কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের সহযোগিতায় ছুটে বিপদে ঝাঁপিয়ে পড়ুন। একে অপরের বিপদে ঝাঁপিয়ে যদি পড়েন, হিন্দু যদি মুসলমানের বিপদে ঝাঁপিয়ে পড়ে, মুসলমান যদি হিন্দুর বিপদে ঝাঁপিয়ে পড়ে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। ভাই এটা বন্ধ করতেন তো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা হ্যালো 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 বাপেরা, এক মিনিট, ঠিক আছে, ওকে। আর কেউ ডিস্টার্ব করবেন না বাবা, একটু ধীর স্থির ভাবে আমার কথাগুলো বলার সুযোগ দিন। আপনারা মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন। আশা করি আপনাদের এখানে বসাটা লস হবে না। অনুরোধ করে আপনাদের করজোড়ে বলছি, বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। সৃষ্টিকর্তা বলছেন, কি হলো, ও আরেকটা দেবে নাকি? একটা হবে না? আচ্ছা, দুটো দিলে আবার অসুবিধা হয় তো, এদিক ওদিক করতে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার যেটা ভালো হয় করো। আচ্ছা বাবা চলেন। হ্যালো, ব্যাস একদম চুপচাপ বাবা, অনেকক্ষণ পরে মাইকটা ঠিক করেছে ওরা। যাই হোক, সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে যতদিন তুই বাঁচবি, যতদিন তুই বাঁচবি, মনে রাখবি আমাকে সঙ্গে রাখবি, যেখানেই যাবি আমি যেন তোর সঙ্গে থাকি। মনে রাখবি কেউ নেই মানে সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে। যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। কোরআন বলছে, আমি বলিনি, আয়াতটা পড়ি। কোরআন বলছে, ইযাম আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তুই যখন পৃথিবীর কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে উঠবি না, একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি।
এজন্য জলসা কমিটিকে বলছি বাবা, মসজিদ কমিটি, জলসা কমিটি, সকল কমিটিকেই অনুরোধ করে বলছি, আল্লাহর উপরে ভরসা করে কাজে নামুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, চলতে ফিরতে উঠতে গেলে সৃষ্টিকর্তাকে সঙ্গে রাখুন। সৃষ্টিকর্তা বলছে, পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন, আমি সকল সমস্যার সমাধান দিয়ে দেব। একটা কথা মনে রাখিস, মানব জাতি, হিন্দু মুসলমান সকলকে বলছে, হে মানব জাতি, একটা কথা মনে রাখবি, এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই, তোর ভালোবাসার লোক কেউ নেই রে। একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস, আমি সৃষ্টিকর্তা আমার ভালোবাসা যদি অপর পাল্লায় রাখিস, আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। সৃষ্টিকর্তা বলছেন, আচ্ছা বাবা, আপনাদের চোখে আমি একজন পুরুষ তো? আরে ভাই বলুন না, আমার সে হা হু দেন না, এরকম কেন আপনারা? আপনাদের চোখে আমি একজন পুরুষ তো? আর আমার চোখে আপনারা যারা বসে দাঁড়িয়ে আছেন সকলে পুরুষ। তাহলে আপনাদের মধ্যে আমার পার্থক্যটা কি? এই কোরআনে আছে তিনটে পার্থক্য। আপনাদের যা যা আছে আমার দেহে তাই আছে, এই ইমাম সাহেবের ভাইয়ের দেহের মধ্যে তাই আছে, কিন্তু তিনটে জিনিস ওনার আলাদা, আমার আলাদা, প্রত্যেকের আলাদা। কোরআনে বলছে তিনটে জিনিস কি কি শুনে নিন। এক নাম্বার, এই হিন্দু মুসলমান ভাইয়েরা শুনে নিন, এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোদের দেহের মধ্যে এক নাম্বার করেছি ব্লাডটা আলাদা। কি কি? ব্লাড গ্রুপ আলাদা। আমার বি পজিটিভ, ভাইয়ের ও পজিটিভ, এই মুরব্বির এ বি পজিটিভ, ব্লাড গ্রুপ আলাদা। দুই নাম্বার আলাদা কি শুনে নিন। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি শুধু যদি মৌলভী সাহেব হতাম তাহলে বেঁচে যেতাম। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লি। শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের পেশ করছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তো ইন্টারভিউ দিতে যেতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? তা আমি তখন বললাম, স্যার খুনিকে আইডেন্টিফাই করব ফিঙ্গারপ্রিন্ট ধরে, হাতের আঙুলের ছাপ মিলবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি এই স্টেজে এতগুলো মানুষের সামনে অন ক্যামেরাতে আমি করলাম কি, এই ইমাম সাহেব ভাইকে ছুরি দিয়ে মার্ডার করে মেরে দিলাম। আপনারা আমার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় কেস করলেন, বসিরহাট কোর্টে আমার বিচার হচ্ছে। এখন আমি যে খুনি, আমি তো এনাকে খুন করে পালিয়ে গেছি, আমি যে খুনি বাদুড়িয়া থানার ওসি কি করে আমাকে খুঁজে বের করবে? এক নাম্বার হলো আমার বাড়িতে গিয়ে আধার কার্ডটা নেবে, আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে, ছবির সঙ্গে মেলাবে, খুঁজবে, আমাকে খুঁজে বের করে আমার আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলাবে। যদি মিলে যায় তাহলে আমাকে অ্যারেস্ট করবে। এখন ধরুন আমি এনাকে খুন করে 4 মাস অন্য রাজ্যে চলে গিয়েছি, 4 মাস পরে মাইক্রো সার্জারি করে দুটো হাত, মানে কি বলবো, আমি দুটো হাত কেটে ফেলেছি, দুটো হাত কবজি থেকে কেটে দিয়েছি, কি করে ধরবেন? এইটাই আমাকে প্রশ্নটা করা হয়েছিল। আমি আপনাদের মতো উত্তর দিয়েছিলাম, স্যার খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দেখে। পট করে আমাকে বলছে, ও যদি দুটো হাত কেটে দেয় তখন আপনি কি করে আইডেন্টিফাই করবেন? শুনে নিন, কোরআনে আছে। ভাবতে পেরেছেন কোরআন কি কিতাব? কোরআন এই কিতাব। ওই নিজেদের মধ্যে মারামারি না করে কোরআনকে নিয়ে গবেষণা করুন, জনগণকে কোরআন শিক্ষা দিন। কোরআন এমন এক কিতাব। চলুন, কোরআনে বলা হয়েছে, আপনারা যখন আধার কার্ড করেছিলেন প্রত্যেকেই হিন্দু মুসলিম, আচ্ছা অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটা বড় করে চান তো বলেছিল কেন? কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এক নাম্বার হলো আলাম নাজআল লাহু আইনাইন,
সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, বান্দা আমি কি তোদের দুটো চোখ দান করি নাই? শুনে রেখে দিন, খুনি যেটাই যাক না কেন, হাতের আঙুলের ছাপ মিলতেও পারে নাও পারে যদি হাত কেটে ফেলে, কিন্তু আল্লাহ বলছে ওর চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলুন। সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা দেখ, সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা নিয়ে চিন্তা কর। আর আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এবার আসছি 3 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা। এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবেন না। 3 নাম্বার হলো কি জানেন? হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোথায় লেখা আছে? এই কোরআনে লেখা আছে। চলুন আয়াতটা পড়ি। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ করেনি। হে মানব জাতি, তোরা কি ধারণা করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তার আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না। আমি কোরআনেরই ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কি বুঝলেন? চলো আরেকটা एग्जांपल দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের বাপেরা? চলো আলোচনা চলছে কার? আল্লাহ। এখন সৃষ্টিকর্তার আলোচনা চলছে, এরপরে নবীর আলোচনা, আমাদের পাটে আলোচনা হবে। চলো এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ তোরা কেন আমাকে মানবি না? মনে রাখিস তোরা কোথায় ছিলিস একবার চিন্তা কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন,